السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين، والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। যারা পড়ুন আমার সাথে সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. في شان حبيبه ومحبوبه ومعشوقه، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد بشر ليس كالبشر، حجر أسود حجار ليس كالحجر. اللهم مولانا محمد وعلى آله مولانا. তুমি নবী উম্মে রহমান
আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? খুব কষ্ট হচ্ছে মনে হয়, মনটাকে খুব খারাপ। দুরূদ শরীফ এমন একটি ইবাদত, এমন একটি আমল, যে আমলের খাতিরে, যে আমলের উসিলায় পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ তাবারক তাআলা দুরূদ শরীফের আমলের কারণে তিনি মাফ করে দেন। অভাবগ্রস্ত ব্যক্তির অভাব দূর করে দেন, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেন। কঠিন বেদিতে যারা আছে, কঠিন বেদিওয়ালার কঠিন বেদিকে আমার প্রিয় নবীর দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাবারক তাআলা শিফা করে দেন। জবান করে বলেন মারহাবা, আরে জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? জবান খুলে রাসূল চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তোলেন। মানে দেখো আছে এখানে, মন আছে বাড়িতে, বুঝতে পারেন নাই না? রাসূলের দুরূদ শরীফ পড়তে আমরা কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখি। দুই হাত, দুই হাত। নারে তাকবীর, এই তাকবীর হবে না। আলাউদ্দিন কই? আলাউদ্দিন পিছনে বিছনা বিছিয়ে দাও। নারে তাকবীর, আরো জোরে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মারামারি যেখানে, মারামারি যেখানে, সুদ ঘুষ যেখানে আসি, নারে তাকবীর, মারহাবা বলে। কষ্ট হবে? ও তোর পিছু পিছু ঘুরেছে সমর, একদিন গলায় পড়বে বেরি। চল রে মন ধাক মারিয়া দুনিয়াদারি, চল রে মন ধাক মারিয়া দুনিয়াদারি। ভাই বন্ধু দূর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। বলেন ভাই বন্ধু তোর আপন জনা, ওরে সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুই একলা পথে শূন্য হাতে, একলা পথে শূন্য হাতে যেতে হবে কবরেতে। চলে রে মন ধাক মারিয়া দুনিয়াদারি। গত মাহফিলে এখানে বসেছিলেন আমাদের আব্দুল মতিন ভাই, ঠিক না? মনে আছে আপনাদের? এখানে বসেছিলেন, অসুস্থ ছিলেন শারীরিকভাবে।
বারবার আমার কাছে দোয়া চাইতেছিলেন। এই বছর মাহফিলের জন্য সকলে অ্যারেঞ্জমেন্ট করলেন, তবারকের জন্য ময় মশলা যাহা দরকার সব কিছু প্রস্তুত করলেন। পোস্টারও হয়ে গেছে, পোস্টারের মধ্যে তার নামটাও আসলো। কিন্তু ভাগ্য এমন এক জিনিস, মৃত্যু এমন এক নাম, এটা সময়, কাল, বয়স, দাড়ি পাকা, চুল পাকা, দাঁত পড়া, কোনো কিছুর সাথে তার কোনো সম্পর্ক নেই। যখনই আমার মহান মালিক আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, নির্দেশ হবে, একটা সেকেন্ড এদিক বা একটা সেকেন্ড ওদিক নয়, যখনই নির্দেশ হবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনই আপনার আমার গড়ের দরজায় এসে হাজির হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাই আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। আগামী বছর আমি থাকবো কিনা তাও তো আমার জানা নাই, আপনি থাকবেন কিনা তাও তো আপনার জানা নাই। তাই আমার কেবলাজান হুজুর বলতো, বাবা আপনি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক হন না কেন, আল্লাহু আকবার বলেন, কথাগুলো খেয়াল করেন, জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, কথাগুলো কি মূর্খ, অশিক্ষিত, বদলা, ঠেলাওয়ালা এমন বুঝেছে? সবচেয়ে জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক, যে বিজ্ঞানীরা মহাকাশ পর্যন্ত পৌঁছেছে, তাদের দেশ জয় করল, যেই সায়েন্টিস্টরা পরমাণু অস্ত্র পর্যন্ত তৈরি করে সেকেন্ডের ভিতরে কুঠি মানুষকে মারার মতো অস্ত্র তৈরি করেছে। কেবলাজান হুজুর বলল, বাবা আপনি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হন না কেন, পরবর্তী মুহূর্তে আপনার আমার জন্য কি বহন করে আসতেছে তাহা আপনার আমার কারোই জানা নেই। এর মানে আপনি মহাকাশ জয় করতে পারেন, যাদের দেশে আপনি যেতে পারেন, কিন্তু আপনার অবস্থা একটা সেকেন্ড পরে কি হবে তাহা আপনার আমার কারোই জানা নেই। তো যদি আমি নিজের খবরে নিজে না রাখতে পারি, তাহলে আমি কিসের জ্ঞানী? কথা বলেন না? মহাকাশে গেলে আমাকে মানুষ জ্ঞানী বলবে, আমাকে মানুষ বিজ্ঞানী বলে। তুমি কিসের বিজ্ঞানী ভাই? তুমি চাঁদের দেশের খবর নিতে পারো, কিন্তু তোমার আপন ঘরের খবর নিতে পারো না। আল্লাহ বলে ডাকের পাখি তুই, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকের পাখি তুই, আল্লাহ বলে ডাক। ববে কেউ কারো দুঃখে নয় রে দুঃখী, ভবে কেউ কারো দুঃখে নয় রে দুঃখী, ও তুই আল্লাহ বলে ডাক। এই পৃথিবীর কেউ আপনার আপন না। যেদিন আপনার ইন্তেকাল হয়ে যাবে, প্রাণ পাখিটা যেদিন এই দেহ থেকে বের হয়ে যাবে, 1000 কোটি টাকার ঘরে, 1000 কোটি টাকার বাড়িতে আপনার লাশ, আমার লাশ আর ওই ঘরে রাখবে না। যত প্রিয়তম স্ত্রী আপনার হোক, যতই আপনাকে ভালোবাসো, আপনার জন্য পৃথিবীর মধ্যে থাকাকালীন 1 দিন 2 দিন পর্যন্ত না খায়া থাকতে রাজি, কিন্তু যখন এই দেহ থেকে প্রাণ আপনার বের হয়ে যাবে, ওই বিবি একটা রাতের জন্য তো দূরের কথা, একটা মিনিটের জন্য আপনার পাশে আর বালিশ রেখে শুইতে এসে রাজি হবে না। তাড়াতাড়ি করে বলবে, তাড়াতাড়ি করে ও সমাজের লোকেরা লাশটা ঘর থেকে বের করে দাও। যে সন্তানের জন্য এত কষ্ট, যে সন্তানের জন্য এত পরিশ্রম, যে সন্তানকে মানুষ করানোর জন্য, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য মাথার গামগুলো পায়ে ফেলে ফেলে
তিল 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 করে তাকে শিক্ষিত করলেন। শুধুমাত্র এই দেহ থেকে প্রাণটা যখন বের হয়ে যাবে, আপনার ওই সন্তান আর আপনার পরিচয় দিবে না। শুধু তাই নয়, আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। এতদিন আপনাকে বলতো জনাব আব্দুল করিম, এখন আর জনাব বলবে না, এখন হয়ে গেছে মরহুম আব্দুল করিম। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, এখনো যারা ঘরে বসে আছেন, এখনো যারা দোকানে বসে আছেন, এখনো যারা রাস্তাঘাটে ঘুরেন, এখনো যারা এলোমেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে যারা চলাফেরা করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। যে চায়ের দোকানে বসে আছেন, এই চায়ের দোকান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা, যদি সেই গ্যারান্টি থাকে আপনার বসে থাকেন, আমার কোনো আপত্তি নাই। যেই ঘরে আপনি বসে আছেন, ওই ঘরে আপনি সকাল পর্যন্ত থাকতে পারবেন, ওই গ্যারান্টি যদি আপনার কাছে থাকে, আপনি ঘরের মধ্যে থাকেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর হাবিব বলে, শোনো, এই পৃথিবী থাকার জায়গা না, এটা হলো মুসাফির খানা। মুসাফির খানায় যেমনি ভাবে মানুষ স্থায়ী হতে পারে না, তেমনি ভাবে পৃথিবীর বুকে মানব জাতি স্থায়ী হতে পারে না। দুদিন আগে অথবা পরে এই জগৎ থেকে তাকে বিদায় নিয়ে আলমে বরজত অন্ধকার কবরের দিকে তাকে যেতে হবে। আর ওই কবরের কোনো সাথী নাই, ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে ছেলে যাবে না, ওই কবরে মেয়ে যাবে না, ওই কবরে স্ত্রী যাবে না, ওই কবরে বাবা যাবে না, ওই কবরে মা যাবে না, ওই কবরে বন্ধু যাবে না, ওই কবরে পৃথিবীর কোনো মানুষ আপনার যাবে না। ওই কবরের যিনি একজন সাথী হবেন, ওই কবরে যিনি আপনার তালাশ নিবেন, ওই কবরে যিনি আপনার খবর নিবেন, একজন মাত্র মহামানব, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার নবী। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন আপনার নবী, তিনি হলেন আমার নবী, তিনি হলেন নবীদের নবী, তিনি হলেন কুল কায়নাতের নবী, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হলেন নবিউল আম্বিয়া, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন খাতামান নবিয়্যিন, তিনি হলেন শামসুল হুদা, তিনি হলেন বদরুদ দুজা, তিনি হলেন নূরুন আলা নূর। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাই আসুন ওই নবীর শান ও মানে মহব্বতে কিছুক্ষণ আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মদিনায় এ গোলামদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। তুমি কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দো, তুমি কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দো। ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন, যে জন হবে আপনা বাবা, যে জন হবে আপনা
ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? প্রাইমারি পর্যন্ত যে বন্ধুগুলো ছিল, মেট্রিক পরীক্ষা পর্যন্ত সেই বন্ধুগুলো হারিয়ে গিয়েছে, কথা বলেন না? মেট্রিক পাস করার পরে কলেজের যে বন্ধুগুলো হলো, মাস্টার ডিগ্রি পাস করার পরে বিভিন্ন চাকরিতে ঢোকার পরে সেই বন্ধুগুলো হারিয়ে গেছে। বয়স যখন বৃদ্ধি হলো, বন্ধুর পরিবর্তন হয়ে যায়। এক সময় যারা একে অপরকে ছাড়া বাঁচত না, আমার কথাই বলি, আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল, আমরা 5 জন ছিলাম। যেখানে যেতাম, কোন মাদ্রাসায় ভর্তি হলে একসাথে ভর্তি হতাম, আমাদের রেজাল্ট গুলো প্রায় সেম হতো। আজকে সেই প্রিয়তম বন্ধুগুলো, সেই প্রিয় বন্ধুগুলো আজকে সময়ের ব্যবধানে এমন সময় যায় 6 মাসে একবার খবর নিতে পারি না। কারণ আজকে ওই বন্ধুদেরই চাইতে এখন আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে এখন তাদের দিকে ডাইভার্ট হয়ে গেছে, কথা বলেন? সে বন্ধুগুলো, অতীতের সে বন্ধুগুলো হারিয়ে গেছে। ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, আমার দয়াল নবী, মায়ার নবী কাঁদিছে সদায়, কাঁদিছে সদায়। এমন দয়ালো নবী, এমন দয়ালো নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা, বলেন যে জন হবে তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা, বলেন যে জন হবে আপনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকিরি মৌলা कहते कहते, जिकिरी मौला कहते कहते राहे जन्नत चलो मुसलमान, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, অধ্যকার আয়োজিত দক্ষিণ রাজাপুর মিজি বাড়ি আমাদের মহব্বতের ভাই
মরহুম আব্দুল মতিন সাহেবের ভাই ভাতিজাদের উদ্যোগে জাকের পার্টির সার্বিক তত্ত্বাবধানে 37তম বার্ষিক আজিমুসান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার পূর্বে যিনি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে বিদায় নিয়েছেন আলহাজ কাজী মাহবুবুর রহমান, সভাপতি জাকের পার্টি চাঁদপুর জেলা, পদকার মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আমার পূর্বে যারা অত্যন্ত সুরিত কণ্ঠে আলোচনা পেশ করেছেন, কারি মাওলানা উবাইদুল্লাহ সিদ্দিকী, সদস্য জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট খুলনা বিভাগ, হাফেজ মুফতি মাওলানা কামাল হোসেন আশিকি, কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক জাকের পার্টি তালাবা ফ্রন্ট, মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব SM সাজিব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা, জনাব SM ফারুক আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান খোকন, সভাপতি জাকের পার্টি ফরিদপুর পূর্ব উপজেলা, জনাব জহির ইকবাল আরিফ, সাধারণ সম্পাদক জাকের পার্টি ফরিদপুর পশ্চিম উপজেলা, পদকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বাচ্চু মিয়া বাসানী এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাতুর শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দয়া করে ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে মোহাব্বতে উচ্চ কণ্ঠে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি, জামানার নূর, জামানার গাউসে আজম, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি সাহেবের নূরের কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরি দাদা আলহাজ হযরত খাজা মিয়া বাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরি দাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, হযরত খাজা বরস মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজুস মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে মুআজ্জাজ মুহতারাম, ঘড়ির কাঁটা গড়ে গড়ে 11টার ঘর অতিক্রম করেছে। আমি আশা করি, আমি নিয়ত করি 12টার মধ্যেই আমি আমার আলোচনা শেষ করে দেব, কারণ আজকের ওয়াজের যে বয়স অর্থাৎ বার্ষিক 37তম, আলহামদুলিল্লাহ বলেন না, এই মাহফিল চলছে সুদীর্ঘ একটি সময় ধরে, প্রতি বছর এখানে উলামায়ে কেরাম আসেন, তারা বয়ান করেন, আপনারা শ্রবণ করেন। এখন এই শ্রবণ করা আর বয়ান করার নাম ঈমান না, ঈমান হলো মানার নাম। ঈমান কি? জবান খুলে বলেন ঈমান কি? কেবলা জান হুজুর বলতো, বাবা জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। তো আজকে আমরা অন্যান্য বছর এই মাহফিলের সাথে আজকের এই মাহফিলের এই জলসার
ব্যতিক্রমী একটি পটভূমি রয়েছে। যিনি মাহফিল প্রতিষ্ঠা করলেন আজকে তিনি আমাদের মধ্যে নেই। কথা বলেন, আজকে তিনি আমাদের মধ্যে নেই। সুতরাং এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। আগামী বছর হয়তো আমি থাকবো না, হয়তো আপনি থাকবেন না, কারণ এই পৃথিবীতে যেহেতু রাহমাতাল লিল আলামিন থাকেন নাই, সুতরাং এই পৃথিবীতে কারোই থাকার আর কোনো সুযোগ নাই। জবান খুলে বলুন, কারোই থাকার সুযোগ নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অসুস্থ, নবীর বুকে ব্যথা, খুব মহব্বতের খাল লাগে শুনে। বাবারা বাদাম খাওয়া বন্ধ করেন, ঠিক না? রাসূল বলে জান্নাতের বাগানে প্রবেশ করো দুনিয়ায়। সাহাবীরা কো হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? রাসূল বলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলে জান্নাতি ফল ভক্ষণ করো। হুজুর সাহাবীরা বলে হুজুর জান্নাতি ফল পাবো কোথায়? রাসূল বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যখন জান্নাতি ফল ফলায় আমরা যদি বাদাম টিপি, এটা কি ভালো দেখা যায়? কথা বলেন না, এটা ভালো দেখা যায়। খাবেন, বাদাম আমারও খুব পছন্দের। বাদাম খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কণ্ঠের জন্য ভালো, খাবেন। কিন্তু একটা ঘন্টা সময় একটু রেস্ট দেন, আল্লাহ আমাদের কবুল করেন। কষ্ট পাচ্ছেন আমার কথা? তুমি তো এই পর্যন্ত প্রায় 5-6 বার এসে গেছি না? নবীজি সরকার দো আলম, নবীজির বুক ব্যথা, নবী উঠে দাঁড়াইতে পারেন না। কোন নবী? এক কথায় যাকে না বানাইলে আমার আল্লাহ সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতেন না। এক কথাই উত্তর। মসজিদে নববীতে আযান হলো, বেলাল আযান দিলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা আমার ওযুর পানি দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি পানি? ওযুর পানি দাও, আমি ওযু করব। আম্মা জান বলে, আমি আল্লাহর হাবিবের জন্য ওযুর পানি আনলাম। হুজুর ওযু করলেন। ওযু করে নবী দাঁড়াবেন, অর্থাৎ মসজিদের দিকে রওনা করবেন। আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। মসজিদে নববীতে আযান হলো, সাহাবী কেরাম সব সারিবদ্ধ হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে আছেন। নবী আসবেন, নবীর ইমামতিতে নামাজ পড়বেন। দীর্ঘক্ষণ পর আল্লাহ হাবিবের জ্ঞান ফিরে আসবে। নবী বলে, আয়েশা পানি দাও। দ্বিতীয়বার আবার নবী ওযু করলেন। আম্মা জান আয়েশা বলে, হুজুর ওযু করে হুজরাত থেকে বের হবে, এর মধ্যে আবার হঠাৎ করে হুজুর জ্ঞান হারা হয়ে গেল। ঘড়ি কাটা, ঘড়ি কি ঘোরে না? কথা বলেন না? ঘড়ি। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে। সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, নবী আসে না, নামাজও হয় না। কথা বলেন, নামাজও হয় না। আমার নবী নামাজের অংশ। নবী কি? নামাজের অংশ। নবীকে সালাম না দিলে নামাজির নামাজ হয় না। নবীর জ্ঞান ফিরে আসলো। নবী আবার ডাক দিয়ে বলল, আয়েশা পানি দাও। আম্মা জান বলে, আমি আবার নবীকে পানি দিলাম, ওযুর পানি। নবী ওযু করলেন। কিন্তু আল্লাহ হাবিব সরকারে দো আলম আবার তিনি জ্ঞান হারা হয়ে গেলেন। নবীজির সাহাবী কেরাম দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আসবেন, নবীর ইমামতিতে তারা নামাজ আদায় করবেন। সময় অতিবাহিত হয়ে যায়, নবী আসে না। সাহাবী কেরাম নামাজ আদায় করতে দাঁড়ায় না। নবী জামাল ডাকতে বলে, আয়েশা
বুকের ব্যথায় আমি আর সহ্য করতে পারি না, আজ যদি আমার জামাতে যাওয়া হলো না। আল্লাহর নবী ইশারা করলেন, সাহাবীরা আপনারা নামাজ আদায় শুরু করেন, জামাত শুরু করে দেন। ইমামতি কে করবে? যেই জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ায়, আমার নবীর জায়গায় দাঁড়ায় কে ইমামতি করবে? কে সাহাবী কেরামদের ইমামতি করে নামাজ পড়াবেন? নবীজির সাহাবীরা তাকিয়ে আছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমরা পড়ব, ইমামতি করবেন কে? আমার নবী বলল, আমার আবু বকর কোথায়? মারহাবা বলেন না, মারহাবা। কি নাম? আবু বকর। আমার আবু বকর কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হাজির। নবীজি বলল, সাহাবীরা আমার আবু বকর ইমামতি করবে, আমার আবু বকর ইমামতি করবে। সাহাবীরা বলে, আমরা বড় বিচলিত হয়ে গেলাম। হযরত আবু বকর নরম মনের মানুষ, নবীর বড় 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 প্রেমিক, না জানি নামাজের মধ্যে আবেগের বশবর্তী হয়ে কোন দিক থেকে কোনটা করে ফেলে আমরা বড় চিন্তায় পড়ে গেলাম। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কে পড়াবেন? অর্থাৎ ইমাম পরিবর্তন করতে চাইলেন, সত্য একজন মনের মানুষ দিতে চাইলেন। আমার নবীর কাছে যখন আবার প্রশ্ন করা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আবু বকর, আবু বকর, আবু বকর, জবান খুলে খুলে বলুন সুবহানাল্লাহ। নবী বলে, ইমামতি করবে আমার আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে দাঁড়ালেন। সব সাহাবী কেরাম আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করার জন্য দণ্ডায়মান হলেন। তাকবীর উলা হলো। নবী জামাল ডাক বলে, আয়েশা রে, ও আয়েশা, আমাকে একটু ধরে বসান। আম্মা জান আয়েশা বলে, আমি আমার নবীজি পিছন থেকে জড়িয়ে ধরলাম, নবীর পিঠ মোবারকটা আমি আয়েশার বুকের মধ্যে লাগাইলাম। এইভাবে নবীকে জড়িয়ে ধরে নবীকে আমি বসাইলাম। নবী বলে, আয়েশা, জানালাটা একটু খুলে দাও দেখি। আম্মা জান আয়েশা বলে, মসজিদে নববীর যেই জানালাটা, অর্থাৎ আমার ঘর থেকে নববী যে দেখা যায়, ওই জানালাটা আমি খুলে দিলাম। আমার নবী জানালা খুলে যখন দেওয়া হলো, নবীজি মসজিদের দিকে তাকাইয়া সাহাবীদের নামাজ আদায় করা দেখে আল্লাহর নবী চোখের পানিগুলো ধাঁধা ধাঁধা করে ছেড়ে দিয়েছে। নবী হুফায় হুফায় কাঁদে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে কাঁদেন? কোন দুঃখে কাঁদেন? ব্যথা কি বেড়ে গেছে আপনার? নবী কয়, আয়েশা, না, ব্যথা বাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কাঁদেন কেন? নবী বলে, আয়েশা, আজকের আমার কান্না, আজকের আমার চোখের পানি, এটা দুঃখের চোখের পানি নয়, এটা ব্যথার চোখের পানি নয়, এটা কষ্টের চোখের পানি নয়। ওরে আয়েশা, আজকে আমার চোখে যে পানি দেখতে পাচ্ছ, এটা হলো আমার বড় আনন্দের চোখের পানি। ইয়া রাসূলুল্লাহ, কোন আনন্দের কথা বললে একটু বুঝাইয়া বলে। নবী কয়, আয়েশা, আজকে আমি নবী রাহমাতাল লিল আলামিন ইমামতি আমি যাই নাই, মসজিদে আমি যেতে পারলাম না। আমার আবু বকরের নেতৃত্বে, আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করছে। আমার আল্লাহর কুদরতি কদমে রুকু সিজদা তাসবিহ তাহলিল তারা পাঠ করছে। আয়েশা, এমন একটা দিন ছিল, আমার আল্লাহ পাক যখন আমাকে নামাজের নির্দেশ দিল, আমি খানে কাবায় নামাজ আদায় করতে গেলাম। ওই মক্কার কাফেরেরা
আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান আমাকে নিয়ে তারা ঠাট্টা করলো, আমাকে নিয়ে তারা বিদ্রুপ করলো। আমি যখন নামাজের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদম আমি সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যখন আমি বলছিলাম, ও আয়েশা শোনো, ওই সময় মক্কার কাফেরগুলো আমার পিঠ মোবারকের উপর আল্লাহু আকবার বলে, আমার পিঠের উপরে উটের পছা নারী বুড়িগুলো আমার বুকের উপরে, আমার পিঠের উপরে তারা উঠিয়ে দিল। এত জোর আয়েশা, আর হলো পছা বন্ধ। আমি সিজদা থেকে মাথা উঠাইতে পারছিলাম না। আমার কন্যা ফাতেমা দৌড়াদৌড়ি করে আমার কাছে যাইয়া আমার পিঠের পছা নারী বুড়িগুলো সরিয়ে দিয়েছিল। ও আয়েশা তাকিয়ে দেখো, সময়ের কি বিচিত্র পরিবর্তন হলো রে আয়েশা। আজকে আমি নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নবীতে নামাজে যেতে পারি নাই, কিন্তু আমার সাহাবীরা জামাতের সাথে আমার আল্লাহ পাকের নামাজ আদায় করে আমার আল্লাহর কুদরতি কদমে তারা সিজদা দিচ্ছে। জবান খুলে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। ও আয়েশা, তাই আমি কাঁদি, আজ যদি আমি পৃথিবীর মধ্যে নাও থাকি, আমার আল্লাহ যদি আমাকে পৃথিবী থেকে এখন বিদায় করে দেয়, অর্থাৎ আমার আল্লাহ যদি আমার জন্য মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দেয়, আমার এখন থেকে আর কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই। আমাকে আমার আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছে, আমি আমার দায়িত্ব পরিপূর্ণ করে ফেলেছি। আমি যদি নাও থাকি রে, আমার আল্লাহর জিকির বন্ধ হবে না। আমি যদি নাও থাকি, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত আর বন্ধ হবে না। আমি যদি নাও থাকি, আযান বন্ধ হবে না। পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো প্রান্তে আমার আল্লাহর নামের ধ্বনি, আল্লাহু আকবার নামের ধ্বনি উচ্চারিত হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আজকে আনন্দিত। নবীজি মুখের ব্যথায় অসুস্থ হয়ে আমার নবী বললেন, আর নবী ফিরে দাঁড়াইতে পারলেন না। নবী আর সুস্থ হলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরায় ফাতেমা আসলেন। হযরত ফাতেমা নবীর কদমে বসে আছেন। এর মধ্যে বাইরে কে জানি নবীর ঘরের দরজায় এসে, নবীর হুজরা মুবারকের দরজায় এসে সালাম দিয়ে খাতুনে জান্নাত ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, আব্বা জান অসুস্থ, কারোর সাথে দেখা করতে পারবেন না। আবার সালাম হলো, আবার উত্তর হলো, আব্বা জান অসুস্থ, কারোর সাথে দেখা করতে পারবেন না। আবার সালাম দেওয়া হলো। নবীজি বলে, ফাতেমা, ও ফাতেমা, কে ডাকে রে, কে সালাম দেয়? আব্বা জান চিনতে পারলাম না। ওই মানুষটা বারবার আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাচ্ছে। আমি বলেছি আপনি অসুস্থ, তারপরও তিনি আসছেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ঘরের দরজাটা খুলে দাও, আগন্তুক ব্যক্তিকে আমার কাছে আসতে দাও। কি বলতে চায় আমি নবী রাহমাতুল লিল আলামিন একটু শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমি নবী একটু শুনতে চাই কি বলতে চায় আগন্তুক ব্যক্তি। খাতুনে জান্নাত বলেন, আমি যখন ঘরের দরজা খুললাম, আল্লাহু আকবার কাবীরা, আমি তাকে দেখি এমন এক বিশাল আকৃতির মানুষ আমার বাবার হুজরার দরজায় দাঁড়িয়ে আছে, যার পাও দুটো হলো জমিনে, মাথাটা যেন আকাশের মধ্যে লাগিয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম, ডাকতে বললাম, আব্বা জান।